আমি ফুরকান আহমদ, এই পালক পাবলিশার্সের স্বত্বাধিকারী। আর আমি একজন লেখকও। বিভিন্ন প্রতিষ্ঠান পুরস্কৃত করেছে এবং এই প্রতিষ্ঠানের বয়স 42 বছর। তো আমরা আমরা যে বইগুলো ছাপি, চেষ্টা করি বিষয়ভিত্তিক বই ছাপার জন্য। সেই বিষয়গুলো মানুষের কাজে লাগে এমন বই আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি। আমাদের কবি সাহিত্যিকরা লেখেন, অবশ্যই ভালো লেখেন, কিন্তু আমরা পাবলিশ এবছরের বই অনেকগুলো বই আসছে, আমাদের 15-20টা বই আসছে। একটা বই কথা বলি। এখনকার যে উপদেষ্টা আছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তার 34টা বই আমরা পাবলিশ করেছি। তো প্রথম বই এখান থেকে পাবলিশ হয়েছে এবং ধারাবাহিক চলছে। এই বছরও আপনাকে দেখাই, যেটা আপনারা এখন যেটা চিন্তা করছেন যে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনী সংস্কার, এই বিষয়ে তার সর্বশেষ বই পাবলিশ হয়েছে। এটা এই আজকে কি কি সংস্কার হতে পারে, যেহেতু উনি নির্বাচন কমিশনার ছিলেন এক সময় এবং নির্বাচন নিয়ে উনি নির্বাচনের সম্পর্কে বিশ্লেষণ করেন, জাতীয় নিরাপত্তা বিশ্লেষক হিসেবে উনি কাজ করেন। তো নির্বাচন নিয়ে আমরা সর্বশেষ এই বইটা ছেপেছি, যে এই সরকারও চাচ্ছে যে নির্বাচনের সংস্কার। আসলে সংস্কার যার অভিজ্ঞতা আছে সেই সংস্কারের কথা বলতে পারবে। সংস্কার করতে চাইলেই তার আপনার হবে না সংস্কার। হ্যাঁ, সবকিছু বাধ্যবাধকতা আছে এবং কতটুকু করা যায়, কতটুকু যাওয়া যায়, কতটুকু ইমপ্লিমেন্ট করা সম্ভব, থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালের দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তো ওনার এবছর এইটা বই আছে। আর দেখেন, হ্যাঁ, আর এইটা বই হলো প্রফেসর নুরুল আলম। প্রফেসর নুরুল আলম আপনার সুইডেনের লিন্ড বিশ্ববিদ্যালয় থেকে উনি পিএইচডি করেছেন। পিএইচডির মূল বিষয় হলো ইসলামী ব্যাংকটা সুদবিহীন কিভাবে চলতে পারে। আমাদের সে যে ব্যাংকিং সিস্টেম আছে সেটা সেটা আপনারা সুদবিহীন বলেন, সেটা সুদের কথা বলা হয় বা সুদ ছাড়া বলা হয়, কিন্তু আসলে কি সেটা সুদ ছাড়া মানে সুদবিহীন? ইসলাম আপনি যে নামেই ডাকেন, ইসলাম কোনো অবস্থাতেই সুদকে হালাল করেনি, কোনো অবস্থাতেই না, কোনো সুযোগ নাই। তো এটা একটা মানে অন ইসলামিক দেশ সুইডেন কেন তাকে এই বিষয়টা কি করলো, উনি এটা দেখাইছেন যে সুদবিহীন ইসলামী। হ্যাঁ, অবশ্যই আছে এবং উনি দেখাইছেন। এবং উনি এই ভদ্রলোক নুরুল আলম সাহেব, উনি একজন একেবারেই যেমন জানেন উনি 50 বছর ধরে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং কানাডায় উনি প্রফেসরি করছেন, এখনো করছেন। এখন কানাডাতে আছেন, এখন বাংলাদেশে আছেন। উনি আসবেন এখানে। ওনার 3টে বই আমি পাবলিশ করেছি একই সাথে। আমরা যদি সাধারণ অর্থে ধরি, উনি একজন পীর এবং 5000-এর উপরে অমুসলিম তার হাতে বায়াত নিয়ে মুসলিম হয়েছে এবং ওনার 20,000-এর উপরে মানে ফলোয়ার্স আছে যারা ওনার সাথে সবসময় যোগাযোগ রাখেন। এই ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়েছে খুব। হ্যাঁ, না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এই বইগুলো পাবলিশ করি। প্রকাশনার মূল উদ্দেশ্য হইল মানুষের জ্ঞানের দরজা খুলে দেওয়া। তো আমরা আশা করি সেটা এই 42 বছরে কিছুটা হলেও চেষ্টা করেছি এবং আমরা এই বিষয়ে আশা করি আমাদের পাঠকগণ থাকবেন। আর আমার নিজের লেখা একটা বইয়ের কথা বলে শেষ করি, সত্য শ্রী সুন্দর। এই বইটি বহুবার এডিশন হয়েছে। আমার লেখার মূল উদ্দেশ্য হলো মননশীল প্রবন্ধ এবং মানুষ যেন সৎ পথে চলে। আমার আর কোনো কিছু দরকার নেই। সৎ পথে চললে আপনার এই আর্মি লাগবে না, পুলিশ লাগবে না। স্টল নম্বর হলো 17, 18, 19। আর স্থায়ী ঠিকানা 179/3 ফকিরের পোল। আপনারা যারা আসতেছেন সেখানে আসবেন। আর আমার পাঠকদের উদ্দেশ্য হলো যে আপনারা ভালো বই খুঁজে খুঁজে পড়েন। মেলায় একটা সুযোগ থাকে। আমরা যে বইগুলো নিয়ে আসি সব বই আপনারা কিনবেন সেটা বলবো না। যে বই আপনার পছন্দ হবে, যে বই আপনার জ্ঞানের খোরাক দিতে পারবে, সেই বইগুলো খুঁজুন। প্রকাশকদের উৎসাহিত করুন, লেখকদেরকে উৎসাহিত করুন, আপনাদের ভালো লাগবে। আমরা আশা করি আপনারা ভালো বই খোঁজার জন্য
পালক পাবলিক সার্চে আসবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।